ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ জানতে পারলাম যে 27শে এপ্রিল নাকি কান্তজি মন্দিরে অনুষ্ঠান। তো যাওয়ার জন্য বড় ভাইকে ফোন দিলাম, তো বড় ভাই বলতেছে যে সেও নাকি যাবে আমার সাথে। তো পরের দিন আমরা সকালে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। তো ভাইয়ের গাড়ি নিয়ে যাচ্ছি, ভাই পিছনে বসে আছে, আমি গাড়ি রাইড করতেছি। তো আমরা পার্বতীপুর দিনাজপুর হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, ভাই ভিডিও করতেছে, আমি ড্রাইভ করছিলাম। তো ফেসবুকে দেখে যেটা জানতে পারলাম যে ওখানে নাকি 20,000 কণ্ঠে গীতা পাঠ চলতেছে। তো সেজন্য অধীর আগ্রহ নিয়ে দেখার জন্য ভাইয়ের সাথে যাচ্ছি আমরা। তো রাস্তা দেখতে দেখতেই খুব তাড়াতাড়ি আমরা চলে গেলাম। তো এই সময় ভাই আবার ভিডিও করতেছিল, ভাইয়ের হাতে ক্যামেরা দিয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম। তো দেখতে দেখতে আমরা কান্তজি মন্দিরের আশেপাশে চলে আসলাম। তো কান্তজি মন্দির যাওয়ার আগে যে ব্রিজটা থাকে, তো সেই ব্রিজে আমরা এখন আসছি। তো এখানে দেখতেছি যে অনেক লোক অনেক জায়গা থেকে এখানে আসছে ঘুরতে। তো সবাই এখানে লাইন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক লোক। তো তারা হয়তো এই গীতা পাঠ শোনার জন্য এত দূর দূরান্ত থেকে এই মন্দিরে ঘুরতে আসছে। তো যাই হোক, আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে আগাচ্ছিলাম। এখানে অনেক লোক ছিল, তাই অনেক ভিড় ছিল, তো গাড়ি চালাইতে সমস্যা হচ্ছিল, তাই যাইতে একটু বহুত ঝামেলার সম্মুখীন হতে হচ্ছিল আর কি। দেখাই যাচ্ছে কত লোক কত জায়গা থেকে এখানে ঘুরতে আসছে। সবাই আবার ক্যামেরা দেখে ক্যামেরার দিকে তাকাচ্ছিল। তো আমরা আমাদের মতো করে যাচ্ছিলাম। আমরা যখন যাচ্ছিলাম বহু লোক আবার তখন চলেও আসতেছিল, তাদের দেখা শেষ। তো দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা গাড়িটা এখানে রাখতেছি, গাড়ি রেখে হচ্ছে আমরা এখন ঢুকবো মন্দিরের ভিতর। তো মন্দিরের ভিতর ঢুকতে গিয়ে দেখি এখানে অনেক লোকের ভিড়ে ঢোকাই যায় না। তারপর অবশেষে আমরা মন্দিরের ভিতর ঢুকতে পারছি। তো এখানে দেখতেছি অনেক লোক, আমি আবার ফোন দিয়ে ভিডিও করতেছিলাম, তো ভাই আবার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিল। তো এখন আমরা একটু মন্দিরটা দর্শন করব, অনেক দূর থেকে তো এই মন্দির দেখার জন্য আসা। তো আমরা এখন হয়তো মন্দিরের ভিতরে যেতে পারবো না, কারণ যত ভিড় মন্দিরের ভিতরে যাওয়া যাবে না। তো আমরা মন্দিরটা চারদিকে ঘুরতেছিলাম। তো আমাদের মন্দির ঘোরাও শেষের দিকে, এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে প্রচুর গরম, বহুত লোক, তাই অনেক গরম। তো এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা এখানে একটু থেকে চলে যাব। তো অবশেষে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর এখান থেকে বের হয়ে যাওয়া কতটা টাফ, এখানে অনেক লোক, মানে কোনোভাবেই বের হয়ে যাওয়া যায় না। বের হয়ে যাওয়ার জন্য হচ্ছে এখানে 10-15 মিনিট ধরে এই ভিড়ের মধ্যে দাঁড়াই থাকা লাগছে, তাও এখান থেকে বের হইতে পারি না। এই যে মা বোনেরা ছিল, মা বোনদেরকে আগে বের হইতে দিছি, তারপর হচ্ছে আমরা বের হইছি। এই যে 20,000 কণ্ঠে গীতা পাঠ, এটা মনে হয় আমাদের বাংলাদেশে সর্বপ্রথম এরকম কোনো আয়োজন করা হয়েছে। আমার জানা মতে এরকম কোনো আয়োজন আমরা আর কোথাও দেখি নাই কখনো। এরপরে ওখানে একজন মন্ত্রী ছিলেন, তিনি আবার বললেন যে এই ডিসেম্বর মাসে আমাদের নীলফামারীতে 1,00,000 কণ্ঠে গীতা পাঠ হবে। এটা আমাদের নীলফামারীবাসীদের জন্য সব থেকে বড় একটা পাওয়া। এরকম যদি হয় তাহলে আমরা আশা করি যে আমাদের ধর্মকে আমরা চাইলে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং আমাদের ধর্মে যারা আছে ছোট বড় সবাইকে আমরা হচ্ছে গীতা পাঠের আওতাধীন করতে পারবো। তারা সবাই অল্প বয়সে কিংবা হচ্ছে অনেক বেশি বয়সে তারা হচ্ছে যে গীতা পাঠ শিখতে পারবে। তো এখানে আর আমরা তো ভিড়ে বেশিক্ষণ থাকলাম না, তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ওখানে যে পরিমাণে গরম, মনে হয় কেউ যদি ওখানে বেশিক্ষণ থাকে তাহলে হেড স্ট্রোক করবে। তাই আমরা আর ওখানে বেশি দেরি করলাম না, যতক্ষণ ছিলাম তাতেই অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আজকে এ পর্যন্তই, টাটা।